প্রাচীন ফেরিঘাট বন্ধের চক্রান্ত। শ্যামসুন্দর ফেরিঘাট বন্ধের চক্রান্তের অভিযোগ উঠছে। টিটাগড়ে ফেরিঘাট সরানোর চেষ্টা, অভিযোগ তুলে সরব ফেরিঘাটের কর্মীরা। খড়দার প্রাচীন ফেরিঘাট বন্ধের চক্রান্ত, দিনে প্রায় 6 ঘন্টা বন্ধ রাখা হয় পরিষেবা। এক সপ্তাহের মধ্যে নাকি ঘাট নাকি ওইদিকে যাবে এবং ঘাট সেই সময় নাকি 2 ঘন্টা চলবে। ভাটার সময় ওইখানে চলবে, জোয়ারের সময় আমাদের পুরোনো ঘাট দিয়ে চলবে। ওই ঘাটের নিরাপত্তা নেই, ওটা কে দায়িত্ব যাবে? জীবনের সংশয়, জীবন সংশয়, যাত্রীদের বলুন স্টাফেদের বলুন, আমরা 10 জন স্টাফ ওখানে কেউ যাব না, তাদের চাকরি থাক আর চলে যাক। আমাদের খুবই অসুবিধা হয়, টাইমে আসি এক টাইম ধরে, কিন্তু এসে দেখি বন্ধ, তখন আমাদের অন্য ঘাট দিয়ে যেতে হয়। এটাই সমস্যা। কেন বন্ধ বলে বান আসেনি, তাই ভাটা হয়েছে, তাই আমরা সোদপুর দিয়ে পার হই, লক্ষ্মীঘাট দিয়ে পার হই, এই ঘাটে আর আসা বন্ধ করে দিচ্ছে। কমাতে তো হবেই, উপায় নেই, চাকরি তো ধরতেই হবে, তাই না? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, দিনে প্রায় 6 ঘন্টা বন্ধ থাকছে পরিষেবা, যে কারণে সমস্যায় পড়ছেন সেখানকার স্থানীয়রা। তো এই যে পরিস্থিতি তৈরি হলো, কেন এই পরিস্থিতি তৈরি হলো, এর দায় কার? দেখো, খড়দহ যে প্রাচীন শ্যামসুন্দর ফেরিঘাট, এই ফেরিঘাট কিন্তু দীর্ঘদিন ধরে রিষড়া পৌরসভা কিন্তু লিজ দিয়ে রেখেছে এবং রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সমস্ত বিষয়টা কিন্তু রিষড়া পৌরসভা দেখাশোনা করে। কিন্তু যেটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে এই যে খড়দহ শ্যামসুন্দর ফেরিঘাট, সে ফেরিঘাটের যে ফেরি চলাচল 6 ঘন্টা ধরে, অর্থাৎ 3 ঘন্টা ধরে 6 ঘন্টা বন্ধ থাকছে। তার কারণ দেখানো হচ্ছে যে জল কমে গিয়েছে, কিন্তু জল যখন থাকছে তখনও সেই একই পরিস্থিতি থাকছে এবং যারা কর্মীরা রয়েছেন তারা বলছেন যে চক্রান্ত করা হচ্ছে যাতে এই খড়দা ফেরিঘাট টিটাগড় লক্ষ্মীঘাটের যে ফেরিঘাট সেখানে স্থানান্তরিত করা যায়। কিন্তু সেই জায়গা থেকে যদি হয় একটা ব্যস্ততম সেই একটা রুট, সেই জায়গা থেকে যারা নিত্যযাত্রী যাতায়াত করছেন তাদের কিন্তু ঘুরপথে যাওয়াটা কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হবে বলে নিত্যযাত্রীরা বলছেন। পাশাপাশি কর্মীরা যারা বলছেন তারা বলছেন যে অতটা দূরে গিয়ে তাদের কাজ করা তাদের পক্ষে কিন্তু অসম্ভব। কিন্তু সেই জায়গা থেকে যদি স্থানান্তরিত করা হয় তাহলে এই ফেরিঘাটে, খড়দা ফেরিঘাটে যে 10 জন কর্মী কাজ করছেন তাদেরও কিন্তু অনেকের কাজ যাওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। এই নিয়ে যারা কর্মী রয়েছেন তারা যেমন সেখানে চক্রান্তের একটা অভিযোগ করছেন, পাশাপাশি যারা নিত্যযাত্রী রয়েছেন, যারা স্থানীয় অটো চালক দোকানদার, তাদেরও কিন্তু ক্ষতির সম্মুখীন হবে এমনটা কিন্তু তারা জানাচ্ছেন। এবং এই নিয়ে খড়দহ পৌরসভার পুরপ্রধান যিনি রয়েছেন নীলু সরকার, তার সঙ্গে আমরা যোগাযোগ করলে তিনি আমাদেরকে পরিষ্কার জানিয়েছেন যে এরকম ধরনের কোন রকম কোনো বিষয় নেই, যেহেতু এখানে জল কমে যাচ্ছে সেই কারণের জন্য যেই সময়টুকু জল কম থাকবে সেই সময় ওই খড়দার যে ফেরিঘাটের যারা যাত্রী রয়েছেন তারা সেই সময় টিটাগড় ফেরিঘাট থেকে পারাপার করবেন। বাদ বাকি এই বিষয়ে কোন রকম কোনো চিঠি কোনো দপ্তর থেকে তাদের কাছে আসেনি এবং এই যে ফেরিঘাট যেমন ভাবে চালু রয়েছে তেমনি ভাবে কিন্তু এই ফেরিঘাট চালু থাকবে। বেশ, জল থাকা সত্ত্বেও ঘাটটা বন্ধ করে দিচ্ছে, আমাদের ঘাটটাই নাকি শিফট হয়ে যাচ্ছে টিটাগড়ে। তো আমরা সেই আতঙ্কিত অবস্থায় সবাই মিলে গিয়েছিলাম, পৌরপ্রধান যিনি আছেন তাকে চিঠিও করেছি আমরা। তো উনি বললেন আমাদের কাছে এরকম কোনো পারমিশন নেই যে ঘাট চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে কোনো আলোচনা এখনো হয়নি, হলে পরে আমরা চিন্তা ভাবনা করবো। এই ফেরিঘাটটা বন্ধ হবে এরকম কথা এখনো পর্যন্ত আমাদের কাছে হয়নি, মন্ত্রীর সাথে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। ফেরিঘাটটা হয়তো ওখান থেকে যখন জল থাকবে না এখানে, তখন হয়তো ওখান থেকে সার্ভিস হবে, আবার এখান থেকেও সার্ভিস হবে অন্য সময়। তো এখনো পর্যন্ত রিক্সাও আমাদেরকে কিছু জানায়নি বা ভূতল পরিবহন আমাদেরকে কিছু জানায়নি। এটা বন্ধ হয়ে যাচ্ছে, কারটা কোনোভাবে বন্ধ করে দেওয়া যায় নাকি?